সম্মানিত মসজিদ পরিচালনা পরিষদ ওয়াদিগর সর্বস্তরের দ্বীনের সাথে মুহিব্বিন মুতাল্লিকিন মুসলিম বাইশব, মহান ইজ্জত ওয়াল জালালের পাক দরবারে শুকরিয়ার মাতানত করছি, যেই মুনিব আমাদেরকে হায়াতের বাজেটটা আছে জুমা পর্যন্ত রাখলেন। কতক্ষণ রাখবেন আমাদের জানা নেই। আগেভাগে যে জুমাতে আসার জন্য তৌফিক দিলেন, রহম করলেন, সেই মালিকের দরবারের নতশিরে প্রাণ উজাট করে একবার খোলা আওয়াজে বড় আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত বাইশব, আমরা যারা মুসলমান আমাদের ভাবা দরকার। কি ভাবা দরকার? এক সময় দুনিয়াতে ছিলাম না, এখন দুনিয়াতে আছি। এমন একটা সময় আসবে যেদিন দুনিয়াতে থাকতে পারবো না। কথা বোঝা যায়? সামনে অনেক কবর, হাসর, মিজান, সিরাত, অনেকগুলা চেকপোস্ট আল্লাহর কুদরতের বানানো আছে কি নাই? এগুলো পার করা লাগবে কি লাগবে না? লাগবে। যেই চেকপোস্টে ধরা না খাওয়ার জন্য, সেই চেকপোস্টে ধরা না খাওয়ার জন্য আমরা যারা মুসলমান আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানি, আমাদের সেই ব্যাপারে আল্লাহর রাজিয়ত, আল্লাহর সন্তুষ্টি অর্জন জীবনের একমাত্র পাথেয়। আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে জীবন চলা দরকার আছে না নাই? সুম্মা কাসাত কুলুবাকুম মিন বাদি যালিক, পাপ করতে করতে মরিচা পড়ে আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? পাপ কি জিনিস, পাপে আমাকে কি করবে সেই বিষয়ে আমাদের কোনো চিন্তা ভাবনাও নেই। একজন মানুষ কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে সবাই বুঝে। বুঝে কি বুঝে না? আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, কোরআন হাদিসের দিকে নেই, ইসলামের দিকে নেই, আমল আকীদার দিকে নেই, আপনি সব সময় দুনিয়া নিয়ে মত্ত আছেন। আপনি মরলে কি সহজে জান্নাতে চলে যাবেন? কখনো না। তো এইটা তো বুঝার পরও অন্যায় আমল করে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আখিরাতের দিকে তার কোনো আখিরাত বেমালুম বলি থাকে, তার কোনো ইয়াত্তা নেই। অতএব কারণে একজন মানুষ জীবনকালে জীবনটাকে সুন্দর সাজানোর জন্য আগের জমানায় বিজ্ঞানীরা কোরআনের কোনো কিছুকে মানত না, আর মানুষকেও এমনভাবে ধোলাই করেছে কান মস্তিষ্ককে যে বিজ্ঞানীরা যেটা বলছে সেটা সত্য। আসলে বিজ্ঞান ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানের জনক হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে যতগুলো বিজ্ঞানের বই লিখেছেন, বই এসেছে, ওই সব বইয়ের একমাত্র বড় বই, যেই বিজ্ঞান শিখার জন্য একটা মাত্র কিতাব, এটা হচ্ছে আল কোরআনুল করিম। মা ফাররাতনা ফিল কিতাব, এটা এমন একটা কিতাব সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা আজকে নয়, কোরআন দুনিয়াতে যেদিন আল্লাহ প্রেরণ করলেন ওই থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআনের ফর্মুলা চলবে। শুধু তাই নয়, মহাপ্রলয়ঙ্কর কিয়ামতের পরেও হাসরের ময়দানে আল্লাহ যে বিচার ফয়সালা করবেন, হাকামুল হাকিম, হাকিমিন হবেন, এজলাসে বসবেন, এই কোরআনকে সাথে রেখেই বসবেন। সবগুলো কোরআনের উপর। অতএব জীবন চলার জন্য সুন্দর ফর্মুলা কোরআন ছাড়া আর কিছু, কোরআন আর হাদিস ছাড়া আর কিছু নেই। আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর করতে চান, আপনি যদি আপনার জীবনটাকে দুনিয়া আখিরাতের সফল করতে চান, তাহলে কোরআনের ফর্মুলায় আসতে হবে। এই কোরআন হচ্ছে মহাবিজ্ঞান। কোরআন কি শুধু কোরআন কিতাব নয়, কোরআন হচ্ছে মহাবিজ্ঞান, এবং বিজ্ঞানের জনক হচ্ছে কোরআন। সারা দুনিয়াতে যত বিজ্ঞানী জন্ম নিয়েছেন, সব বিজ্ঞানীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞান আগে স্বীকার না করলেও শেষ সময়ে এসে তারা বুঝে নিয়েছে, না, যত কিছু শিখি না কেন, যত কিছু জানি না কেন, এর চেয়ে বেশি অজানা জিনিস থেকে যাচ্ছে। বিজ্ঞান স্বীকার করতে বাধ্য হয়েছে। এখনকার জমানায় এসে আমরা যা জানি তার চেয়ে বেশি অজানা থেকে যাচ্ছে। ওই অজানা জিনিস বাইর করার একমাত্র কিতাব হচ্ছে আল কোরআন। এক বিশাল বিজ্ঞানী, তিনি মানুষের যে একটা জীবন, ওই জীবন নামের অধ্যায়টাকে, জীবন নামের সময়টাকে 7-এর নমাতা দিয়ে তিনি গণনা করেছেন। নমাতা বুঝেন? 7কে 7, 7 দুগুণে 14, 3 7 21, ছোটোবেলায় পড়ছেন না? এই 7-এর নমাতা দিয়ে তিনি গণনা করেছেন। আমি অবাক হয়ে গেলাম। শৈশবকাল বলতে আমরা কি বুঝি? 7 বছর পর্যন্ত বাচ্চারা কিছু বুঝে? বলেন, কথা বলবেন তো। 7 বছর পর্যন্ত বাচ্চারা কিছু বুঝে না। শৈশবকাল হচ্ছে 7কে 7, 7-একে 7 না, 7 বছর পর্যন্ত শৈশবকাল, কিছু বুঝে না, ইবাদতও করে না। এবার আসেন 7 দুগুণ 14, 14 বছর যখন বয়স হয়, ওই সময় তার সময়টা কিসের কাল? যৌবনে পদার্পণ। কতজন যৌবন নামাজ পড়ে? কতজন যুবক যুবতী নামাজ পড়ে? কতজন যুবক যুবতী ইসলামের কাজ করে না? শতকরা 2-10 জন, ঠিক কিনা? তো 14 বছর জীবনটাও খেলতামাশাই শেষ, যৌবনকাল শুরু হলো। এবার 3 7 21 বছর যখন বয়স হলো, 21-22 বছর, মা বাবা চিন্তা করছে ছেলেও হয়তো মনে হয় গুনাতুনা করবে এবং তাকে একটা বিবাহ করে দেওয়া দরকার। এখন তার বিয়ার কাল, সময়টা কিসের? বিবাহের। এখন সে বিবাহ নিয়ে মত্ত থাকার কারণে ইবাদতে আসতে পারেনি। কথা বুঝেছেন? শৈশবকাল 7 বছর পর্যন্ত ইবাদতে আসে নেই, বুঝে নেই। 14 বছর পর্যন্ত যুবক বন্ধুদের সাথে খেলতামাশা করতে করতে, আড্ডায় মারতে মারতে তার জীবন এইটাও শেষ। 3 7 21, এখন বিয়ের বয়স যখন হয়েছে, এখন সে বিয়ে নিয়ে মত্ত, এখনও নামাজ পড়তে আসেনি, দিনের কাজে আঞ্জাম দেয়নি। এবার বিবাহ শাদী করার পর নিশ্চয় রব্বুল আলমিনের পক্ষ থেকে কিছু ফলাফল তো দান করবে, ঠিক না বেঠিক? বাচ্চা একটা হবে। তাহলে 4 7 28 বছর জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তান দান করে। এখন সে সন্তানের মত্ত পড়েছে, কি কিনিব না কি কিনিব, কি দিব না কি দিব। এতদিন পর একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চা নিয়ে খেলতামাশা করতে করতে নামাজে আসতে পারেনি। এর ভিতরে তো ফেসবুক আছে, এর ভিতরে তো সোশ্যাল মিডিয়াতে যত তত মিথ্যা কথা লেখা দরকার এগুলো তো লিখতেছে, ঠিকই না? মসজিদে যখন মানা করা হয়, আমার মনে হয় যুবক ভাইগণ আরও জিদ করে 2তলা 3য় তলায় যারা বসে, এখানে তো বয়ে পারে না, উপরে যারা বসে এরা মনে হয় জিদ করে। ফেসবুক না চালাইতে বললে আরও বেশি চালায়, সময় অভাব। তার মানে সন্তানের আগমনের সময় 4 7 28, আমার কথা না, বিজ্ঞান হিসাব দিছে, ওই 28 বছর পর্যন্ত সে কোনো ইসলামের কাজে আঞ্জাম দিতে পারেনি। কিসে আঞ্জাম দিছে? দুনিয়াতে। কিসে আঞ্জাম দিছে? দুনিয়ায়। এবার 5 7 35, মুরব্বি সাজতে চায়, কাকা জ্যাঠা বাতি যারা ডাকবে এটা নিয়ে সে মত্ত। এখন একটু মুরব্বি হয়ে গেছে, তো মুরব্বি হয়ে গেছে ঠিক, এখন মুরব্বি হিসেবে সে চলতে গিয়া বিভিন্ন দুনিয়ার কাজের ঝামেলায় সে তাও ইসলামের দিকে আসতে পারেনি। 6 7 42, এবার সংসারের এমন দায়িত্বের চাপ তার মাথায় পড়ল, মায়ও অসুস্থ, বাবাও অসুস্থ, অথবা
পরিবারে এমন কিছু চাহিদার ব্যাপার আছে যে চাহিদা পূরণ করা তার সম্ভব হচ্ছে না। সংসারের এত বড় চাপের কারণে সে 42 বছর কাটিয়ে দিল, শুধু সংসার করছে, কবরের কথা চিন্তা মাথায় রাখিনি। 42 বছর তো এমনি গেছে গা। এবার সাথে 49। এখন 49 কাল যখন শুরু হয়েছে, বৃদ্ধকালের সময় শুরু হয়েছে, এখন কবরের দিকে পা এগুচ্ছে। ওই সময়ও দেখা যাচ্ছে যখন পারত যৌবনকালে তখন আসেনি, যখন পারত বিয়ার সময়কালে তখন আসেনি, যখন পারত সে বাল বাচ্চা হয়েছে তখন আসেনি, সংসারের চাপে আসতে পারেনি। বৃদ্ধকাল যখন শুরু হলো, এবার কোমরের ব্যথা, হার্টের ব্যথা, ব্লাড প্রেশার, কত রকমের অসুখ 40 ঊর্ধ্ব হলে ধরে যায়। এই অসুখের কারণে সে আর উঠতে পারেনি, মসজিদে আসার সুযোগ হয় নাই। হ্যাঁ, সবার কি হয়? সবার অসুখ হয় না। এমনি এই হাতে 30 কেজি, এ হাতে 30 কেজি পারে, কিন্তু মসজিদে আসতে পারে না। কিরে ভাই যাচ্ছেন না কেন? কোমরের ব্যথাও জোর, কোমরের ব্যথা আল্লাহ আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমরের ব্যথা দেওয়ার আগে তো বান্দাদেরকে বলেছিল, বিশেষ করে যুবকদেরকে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সৈয়দুল মুরসালিন যুবকদেরকে মেসেজ দিয়েছে, এ আমার উম্মতের যুবকেরা, শুনে রাখো তোমরা, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে আসবে। এখন ফিডের গরম আমরা সহ্য করতে পারি না, ওই সময় বুকের গরম থাকবে, কি করি সহ্য করবে? ওই সময় কিয়ামতের ময়দানে ছায়া থাকবে শুধু আরশে আজিমের। সুবহানাল্লাহ বললেন না? আরশে আজিমের ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। ওই আরশে আজিমের ছায়ার তলে জায়গা পাবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যারা যৌবনকাল ইবাদতে কাটিয়েছেন তারা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। বৃদ্ধকাল শুরু হয়ে গেল, 49 বছর বয়স চলে, কিন্তু মসজিদে আসতে পারেনি। আরে 70 বছর বয়স চলে, এদিকে পশ্চিম পার্শ্বে বহুজন আছে, মসজিদ কপালে জোটে নাই, মসজিদ কপালে জোটেনি, বদনসিব। অথচ চিন্তা করা দরকার ছিল, কে আমাকে বানালো, কার নিয়ামত খাই আমি বাঁচিয়ে আছি, কার জায়গার উপর আমি চলাফেরা করি, আমার ঘর আমার বাড়ি বলি, অথচ এটা পরের জায়গা, ঠিক কিনা? আমরা যে বসে আছি, আমরা যে বসবাস করি, এগুলো কি আমাদের জায়গা? আপনি বলতে পারেন 10 তলা বিল্ডিং এটা আমার, নো, আপনি বুঝেন নাই, আপনার নয়, এটা পরের জায়গা, পরের জমি। ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কিন্তু এই কথা মানুষ চিন্তা করে না। এবার 57, 56 বছর বয়স যখন হয় তখন তো অবস্থা খারাপ, অবসরের সময়, পারিবারিক চাপও নাই, বাল বাচ্চা বড় হয়েছে, তারা টাকা করে কামাই করে খাওয়াবে, এই চিন্তা ভাবনা থাকে। এই সময়ও সে নামাজ পড়তে আসেনি, ইসলামের কোনো কাজে আসেনি, কোরআনের কোনো কাজে আসেনি, ধর্মের কোনো কাজে আসেনি, আসতে পারেনি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তার কানের মধ্যে মোহর করে দিয়েছে, কলবের মধ্যে মোহর করে দিয়েছে, দৃষ্টিশক্তির উপর মোহর করে দিয়েছে, ফলে গিয়ে সে কিছু বুঝে না। ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে রাখো মুসলমান, এই জাতের যারা আছে তাদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা রেখেছে। 7 নং 63। এবার মেয়ে বিয়ে দিয়েছে, নাতি নাতনি হয়েছে, ছেলের জন্য বউ আনছে, নাতি নাতনি হয়েছে। এবার দাদা না ডাক আসে না, আসে, কিন্তু সে ঘর থেকে নামাজে আসতে পারেনি, এগুলো নিয়ে মত্ত। এবার 7 70। এবার বিদায়ের প্রহর গুনছে, বিদায়ের প্রহর গুনছে। আহা, কতজন মারা গেছে আমার মতো, আমিও মনে হয় মারা যাব। এবার চেষ্টা করে মসজিদে আসার জন্য, কিন্তু মসজিদে আসার তো শক্তিও নেই, শক্তিও
নেই। যখন শক্তি ছিল তখন কিন্তু মসজিদের কিনারেও আসেনি। আমি আরেকটা সময় জুমাতে আলোচনা করেছিলাম, তাও 70 বয়সের উপর এক রকমের একটা আলোচনা করেছিলাম, তাও বিজ্ঞান থেকে বের করে। বিজ্ঞানী বলছেন 70 বছর জীবন তো আপনার খেলায় ধুলায় চলে গিয়েছে, তাহলে 70 বছরের পর কয়জন বাঁচে? এবার কবরে যাওয়ার সময় হয়ে গেছে, কবরে কি কেউ সাথে যায়? এমন কোনো আপনজন পৃথিবীতে দেখা গিয়েছে যে আমি মারা যাওয়ার পর আমার কবরে কেউ গিয়েছে? যায় না। এরপরও দুনিয়ায় পাগল কেন বানালো? দুনিয়া নে মুঝে পেলায়া থা শাহিন শাহতাস, दुनिया ने मुझे पिलाया था शहीन शाहताज, कब्र में जाके वो अलहम्द के मोहताज, कब्र में जाके वो अलहम्द के मोहताज। যত বড় হাজি গাজি হুজুর যা কিছু হোক না কেন, সবাই কবরে যাওয়ার পর অসহায় হয়ে যায়, অসহায় হয়ে যায়। আলহামদু শরীফ পড়ে ভাই আমার জন্য একটু দোয়া করো না, এই কথা বলে অসহায় হয়ে আপনার কাছে ভিক্ষার হাত মাগে। সেই দিন আমাদের আসবে কি আসবে না? আসবে কি আসবে না? অতএব কবরের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? 70 বছর সময় যেটা আল্লাহ দিয়েছেন, সেই মালিকের গোলামি করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু সেই মালিকের কোনো গোলামি না করে আমরা শয়তানের গোলাম হয়ে দাঁড়িয়েছি, ঠিক কিনা? তা আমরা কি করি শান্তি পাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসক্রিপশন দিচ্ছেন, বান্দা ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। এ আমার বান্দারা, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, শয়তানের গোলাম না হয়ে মালিকের গোলাম হওয়ার জন্য ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, ওয়া আসলিমু লাহু, তাকে মেনে নাও। কাকে মেনে নেব? সব কিছু দেওয়া নেওয়ার মালিককে। সুখ দিবে না দুঃখ দিবে ওই মালিককে। অতএব মানবো কাকে? গোলামি করবো কার? সেই মালিকের গোলামির জন্য আল্লাহ নিজে বলছেন ওয়া আসলিমু লাহু, এ বান্দা তার দিকে তোমরা ফিরো। আমরা এখনো ফিরতে পারিনি, এজন্য নামাজে আসি না, এজন্য কোনো ইসলামের কাজে আসি না, ঈমান আমলের দিক দিয়ে আমরা সামনে এগোতে পারি না। কোরআন থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি, পিছনে হটে গেছি, এই জন্য সারা দুনিয়াতে মুসলমানদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইসব, আল্লাহ কি বলছেন? ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল, এর আগে ফিরে আসো। কিসের আগে? আন ইয়াতিয়াকুমুল আযাব, আল্লাহর গজব আসার আছে আগে। আল্লাহর গজব তোমাদেরকে গ্রাস করার আগে তোমরা ফিরো তোমাদের মালিকের দিকে এবং তোমাদের মালিককে মেনে নাও, আর সেই মালিকের দিকে ফিরে আসো। না ফিরলে সুম্মা লা তুনসারুন, যদি না ফিরো তাহলে তোমাদেরকে নসরত করা হবে না, তোমাদেরকে সাহায্য করা হবে না। গজব যখন আসবে হাজারো দোয়া করলেও দোয়া কবুল হবে না, ঠিক কিনা? তা আমরা কি ফিরে আসতে রাজি আছি? আমরা কি ফিরে আসতে রাজি আছি, নাকি পরিবারের জন্য পাগল হয়ে যাব? যে মালিক তিনি বললেন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ভাই এখন নামাজের নিয়ত করতেছেন কেন আপনারা? লাল বাতি চোখে দেখেন না? এটা একটা সিস্টেম আছে মসজিদের মধ্যে, লাল বাতি মানে সুন্নত বন্ধ। আমি আলোচনা করবো, আপনার কানের মধ্যে ঠাস ঠাস করে আওয়াজ পড়বে, তো আপনি তো নিজে গুনাহ করতেছেন, আরেকজনের গুনাহগার বানাচ্ছেন কেন?
টাক্কল থাকা দরকার। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরতিবের মধ্যে, আল্লাহর সুন্নতের মধ্যে, আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল আছে? কথা বলবেন, ভুল আছে? নেই। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, এ আমার বান্দারা জেনে রাখো, কোনো উপকারে আসবে না তোমার সন্তান সন্ততি এবং তোমার মাল, তোমার সম্পদ এবং তোমার মাল আর তোমার বাল বাচ্চা পরিবার কোনো কাজে আসবে না। মানুষ ডাকাতি করে কার জন্য? টাকা পাওয়ার জন্য। টাকা কার জন্য? পরিবারের জন্য, বাল বাচ্চা পরিবারের জন্য। টাকা কেন সন্ত্রাসী করে, কেন ডাকাতি করে, কেন জোয়া খেলে, কেন সুদ খায়, কেন ঘুষ খায়, কেন? সবগুলোর একটা অবস্থা, সেটা হলো পরিবারকে ওচা করা, দুনিয়ার জন্য বিল্ডিং টিল্ডিংয়ের মালিক হওয়া, সম্পদ জোগাড় করা, ঠিক কিনা? কিন্তু যেভাবে আপনি টাকা কামাই করলেন, এটাতে পরের হক আছে কি না এটা দেখার কেউ আছে কি? নেই। বেমালুম ভুলে গেছে। এক পাই পরিমাণ পয়সার জন্য কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জান্নাত জাহান্নামের হিসাব করা হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউম, সেদিন কারো সাক্ষীর প্রয়োজন হবে না। আপনি আকাম কুকাম যেভাবে করেছেন, হক যেভাবে খেয়েছেন, ওই 5 পয়সার জন্য কিয়ামতের ময়দানে আপনি আপনার হিসাব দেওয়ার জন্য যথেষ্ট হবেন। ইকরা, আল্লাহ বলবেন পড়ো তুমি, কিতাবাকা, তোমার হিসাব, কাফা বিনাফসিকা আল-ইয়াউম আলাইকা হাসিবা, আজকের এই দিনে তোমার জীবনের হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট, আর কারো লাগবে না। এই জীবন দিয়েছে কে? মৃত্যু দিবেন কে? সেই মালিককে। সেই মালিকের জন্য আমাদের যে ফর্মুলায় মালিক পাওয়া যাবে, সেই মালিকের জন্য আমাদের কতটুকু দরদ আছে, কতটুকু মহব্বত আছে। আল্লাহ বলছেন, বান্দা তোদের লজ্জা লাগে না? তোদেরকে আমি কি দিলাম আর তোরা আমাকে কি দিলি? আমি কি করতে বললাম আর তোরা কি করলি? এটা মানুষ বেমালুম ভুলে গেছে, ঠিক কিনা? আচ্ছা, ফতেগাড়ে পাগল আছে না, উলঙ্গ বা সিরাপাড়া কাপড় গায়ে দেওয়া এরকম পাগল ঘুরে না? ঘুরে। আপনি তার দিকে তাকান। আমি আপনি সবার কথা বলছি, আপনি তার দিকে একবার তাকান। যদি আল্লাহ আপনাকে, আল্লাহ তো কোন কালেমার মালিক, কোন ফায়াকুন, কোন ফায়াকুন বললে হয়ে যাবে, কোনো কারণে। আপনার মস্তিষ্ক যদি আল্লাহ একটু ডিল করি দে, একটু এখন তো টাইট আছে, একটু ডিল করি দে, তখন তো আপনিও রাস্তার পাগলে পরিণত হবেন, আমিও রাস্তার পাগলে পরিণত হব, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আচ্ছা, যেই পাগলটা আপনার সামনে দিয়ে চলে গেল, এর কি ব্রেন নাই? আছে। এর কি বিবেক নাই? আছে। এর কি আবেগ নাই? আছে, সব আছে। কিন্তু ব্রেন ডিলা করে দিয়েছেন আল্লাহ, সাথে সাথে মস্তিষ্ক থেকে সব দূরে সরে চলে গিয়েছে, ঠিক কিনা? তা আল্লাহ তো আমাকে আপনাকে সেটা বানাই নাই। আল্লাহ তো আমাকে আপনাকে সেটা বানাই নাই। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কি সুন্দর সুনিপুণ করে আমাকে আপনাকে বানালেন এবং বয়ানের অন্তর্ভুক্ত করলেন, বিবেক দিলেন, যে বিবেক দিয়ে আপনি হারাম থেকে বাঁচতে হবে, যে বিবেক দিয়ে আপনি পরের হক না খেয়ে আপনাকে বাঁচতে হবে, যে বিবেক দিয়ে আপনি সুদ না গিয়ে বাঁচতে হবে, যে বিবেক দিয়ে আপনাকে ঘুষ না গিয়ে বাঁচতে হবে, যে বিবেক দিয়ে মা বাপের খেদমত করতে হবে, যে বিবেক দিয়ে হক আর হালাল আপনাকে চিনিয়া চলতে হবে, ঠিক কিনা? তা আমি তো সেটা চলতেছি না। কিয়ামতের ময়দানে কি জবাবটা দিতে হবে এটা একবার মাথায় রাখুন। সম্মানিত ভাইসব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি হেডলাইট দিয়েছে আমাদেরকে, ঠিক কিনা? দুইটি হেডলাইট। হেডলাইট বুঝছেন কি দিছি? যে চোখ, যেই দুইটি চোখ দিয়ে আপনি দেখেন,
যারা গাড়ির কোম্পানি এখানে আছেন, বছর 2 বছর মিলিয়ে হলেও, একেবারে 5 বছর পরে হলেও হেডলাইট পাল্টানো লাগে কি লাগে না? গাড়ির কথা বলছি, লাগে কি লাগে না? আচ্ছা, আল্লাহ যে আপনাকে 70-80 বছর পর্যন্ত, গুটি কয়েকের হয়তো চোখের সমস্যা হতে পারে, 70-80 বছর পর্যন্ত যে 2টি হেডলাইট দিয়ে আপনি চলছেন, এই হেডলাইট কে দিয়েছিল? এই কারিগর কে? এই মহাবিজ্ঞানী আল্লাহ, এই কারিগর আল্লাহ, এই মালিক আল্লাহ। বন্ধুগণ, বিজ্ঞান বলছেন চোখ 20,000 বার ফলক নাড়াচাড়া করে দৈনিক। 24 ঘন্টায় কয়বার? 20,000 বার এই চোখ ফলক লড়ে। হৃৎপিণ্ড 1 লক্ষ বার স্পন্দিত হয়, 1 লক্ষ বার স্পন্দিত হয় হৃৎপিণ্ড। 7,500 লিটার রক্ত পাম্প করে। কে করায়? কে করায়? হৃৎপিণ্ডের সমস্যা হলে মানুষ বাঁচবে? দেখেন, বিজ্ঞান বলছেন 1 লক্ষ বার এই হৃৎপিণ্ড স্পন্দিত হয়, 7,500 লিটার রক্ত পাম্প করে, পরিষ্কার করে, ভালো রাখে। ফুসফুস 22,000 বার নিঃশ্বাস ফেলে। কয় হাজার বার? 22,000 বার দৈনিক ফুসফুস নিঃশ্বাস ফেলে। পাকস্থলী, যে পাকস্থলী 2 লিটার অ্যাসিড তৈরি করে, 2 লিটার অ্যাসিড তৈরি করে। কিডনি 180 লিটার রক্ত শোধন করে। সুবহানাল্লাহ বলবেন না তো? কিডনি 180 লিটার রক্ত শোধন করে। আপনাকে এই সুনিপুণভাবে তৈরি করার পর বন্দার জীবন চলার পথে খুসুট না হওয়ার জন্য, বন্দার জীবন চলার পথে কষ্ট না পাওয়ার জন্য, বন্দার জীবন চলার পথে সুস্থ জীবন যাপনের জন্য এত সুন্দর করে মেশিন তৈরি করে আপনাকে যিনি চলার ব্যবস্থা করলেন, তিনি কে? আল্লাহ। সেই মালিককে বেমালুম বলে গেলেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা, কি করে তুমি বলতে পারলা তোমার মালিককে? দুনিয়া কুল মাতাউদ দুনিয়া কলিল, ছোট্ট দুনিয়ার এই জীবনটাকে তুমি চালাতে গিয়া তুমি যিনি তোমাকে এত সুন্দর সুনিপুণ করে বানালেন, মেশিন দিলেন, এক একটা ওয়ার্ডে এক একটা জিনিস দিয়া তোমাকে ঠিক রাখলেন, সেই মালিককে তুমি বেমালুম ভুলে যেতে পারলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল করিম। এই মানব গোষ্ঠী, তোমার লজ্জা কোথায় তোমাদের যে তোমরা তোমাদের পরাক্রমশালীর রবকে বলে গেলে? অথচ শুকর নিয়ামত হায় তো সন্দাকে নিয়ামত হায় তো। একজন মানুষ যদি সত্যকার ঈমানের কিছু মিটার থাকে, ঈমানের যদি কিছু থাকে তার কলিজার ভিতরে, তাহলে সে কখনো আল্লাহর নাফরমানি কাজে জড়িত হতে পারে না।